অঘটন দিয়ে শুরু, বিশ্বকাপ জয় দিয়ে শেষ, এই যেন এক রূপকথার গল্প। যে রূপকথার গল্প লিখেছেন আর্জেন্টাইন খুদে জাদুঘর লিওনেল মেসি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের আদ্যপ্রান্ত নিয়ে কথা বলতে আপনাদের সাথে আছি আমি ইউসুফ ভুঁইয়া। বিশ্বকাপ শেষ হয়েছে, সপ্তাহখানেক পার হয়েছে, কিন্তু বিশ্বকাপের রেশ এখনও রয়ে গেছে। বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকরা তো ভুলতেই পারছে না মেসির সোনালি ট্রফিতে চুমু দেওয়ার সেই দৃশ্য, কিংবা বিশ্বকাপ উঁচিয়ে দেওয়ার সেই উদযাপন। বিশেষ করে ভুলতে না পারারই কথা, ৩৬ বছর পর যে লাতিন আমেরিকার দেশটিতে আবারও ফিরেছে বিশ্বকাপের সেই সোনালি ট্রফি। ২০১৪ সালে মারাকানায় এত কাছে গিয়েও স্পর্শ করতে না পারার সেই আক্ষেপ কাতারের লুসাইল স্টেডিয়ামে এসে গুছেছে। এ যেন বিধাতারই চাওয়া। না হয় এত সুন্দর স্ক্রিপ্ট কি কেউ লিখতে পারত? সৌদি আরবের বিপক্ষে হারার পর কে ভেবেছিল বিশ্বকাপের সেই সোনালি ট্রফির নামের উপর লেখা হবে আর্জেন্টিনার নাম? কেউ বিশ্বাস রাখুক আর নাই রাখুক, লিওনেল মেসি ঠিকই রেখেছিলেন। আর তিনি রেখেছিলেন বলেই ৩৬ বছর পর আক্ষেপ মিটিয়েছেন, সেই সাথে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কি ছিল না এবারের বিশ্বকাপে? বিশ্বকাপ শুরুর আগ থেকেই পশ্চিমা বিশ্বের রোষানলের শিকার হতে হয়েছে কাতারকে। বিশ্বকাপ আয়োজন নিয়ে যখন একের পর এক প্রশ্ন তুলছিল পশ্চিমা বিশ্ব, তখন সেটির জবাব মাঠেই দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংস্কৃতি নিয়ে পশ্চিমা বিশ্বের উঠানো প্রশ্নের সকল জবাব, কিংবা নিজেদের আতিথেয়তা দিয়ে বিশ্বকে চমকে দেওয়া সবকিছুই করেছে কাতার। যার ফলে অনেক ফুটবল বিশ্লেষকই কাতারকে সেরা বিশ্বকাপ আয়োজক হিসেবে মনে করছেন। মনে করারই কথা, এই বিশ্বকাপ আয়োজন করতে কাতার খরচ করেছে $229 বিলিয়ন, যেখানে রাশিয়া 2018 বিশ্বকাপে খরচ করেছে $16 বিলিয়ন, যা কিনা গত বিশ্বকাপের চেয়ে 14 গুণ বেশি। কাতার এত টাকা খরচ করেছে, সফলও হয়েছে। আয়োজন কিংবা ব্যবসায়িক সব দিক থেকেই কাতার সফল। ভিউয়ের দিক থেকেও এই বিশ্বকাপ ছাড়িয়ে গেছে অন্য বিশ্বকাপগুলোকে। এই বিশ্বকাপের ফাইনালটি দেখেছেন 1.5 বিলিয়ন মানুষ, যা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি ভিউয়ের রেকর্ড। এছাড়াও গোল করার ক্ষেত্রে এই বিশ্বকাপ ছাড়িয়ে গেছে রাশিয়া বিশ্বকাপকেও। 18 বিশ্বকাপে গোল হয়েছে 169টি, যেখানে কাতার বিশ্বকাপে গোল সংখ্যা বিশ্বকাপের সর্বোচ্চ 172টি। সবচেয়ে বেশি গোল করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, সর্বোচ্চ 8 গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন তিনি। 24 বছর বয়সী স্ট্রাইকার। এর পাশাপাশি সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার রেকর্ডও গড়েছেন তিনি। অন্যদিকে অবিশ্বাস্য ফুটবল খেলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি জিতেছেন গোল্ডেন বল। 7 গোলের পাশাপাশি 3 অ্যাসিস্ট করায় বিশ্বকাপের সেরা প্লেয়ারের পুরস্কার পাওয়াটা অনেকটাই নিশ্চিত ছিল আর্জেন্টিনার অধিনায়কের। এমনকি বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে 2টি গোল্ডেন বল জেতার রেকর্ড গড়েছেন তিনি। দুর্দান্ত সব সেভ দিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পিছনের কারিগর এমি মার্টিনেজ জিতেছেন গোল্ডেন গ্লাভস। অন্যদিকে আর্জেন্টিনার মধ্যমাঠের কারিগর ছিলেন বিশ্বকাপের উদীয়মান ফুটবলার এনজো ফার্নান্দেস। সব মিলিয়ে এবারে বিশ্বকাপ ছিল অসাধারণ, যা কিনা ছাড়িয়ে গেছে অন্য সব বিশ্বকাপকে। তবে আপনি যদি আর্জেন্টিনার সাপোর্টার হন, এই বিশ্বকাপ তাহলে আপনার জন্য স্বপ্নের মতোই। এছাড়াও ইতিহাসের প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কোর সেমিতে উঠাও ছিল অবাক করা। অন্যদিকে যেমনটা স্পেন জার্মানিকে হারিয়ে জাপানের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও ছিল ফুটবল বিশ্বকাপের চমকপ্রদ। রোনালদো নেইমারদের কান্না, মেসির শেষ হাসি, মরক্কোর রজনীকাব্য, সব মিলিয়ে কাতার বিশ্বকাপ উতরে গেছে মাঠের বাহিরের সকল বিতর্ক। মরুর দেশের 29 দিনের এই ফুটবল মহারণ নিশ্চিতভাবেই অনেক দিন মনে থাকবে ফুটবল অনুরাগীদের।